সেনাবাহিনীর অভিযানে কেএনএফ এর সশস্ত্র 2 সদস্য নিহতের ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, সেনাবাহিনীর অভিযান নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ। আসলে গত 2 তারিখ বান্দরবানের রুমা এবং থানচি উপজেলায় ব্যাংক লুটের ঘটনার পর পাহাড়ে যে যৌথ অভিযান শুরু হয়েছে, এই যৌথ অভিযানের সবচেয়ে বড় সফলতা আমরা গতকাল রাতের অভিযানের মাধ্যমে দেখতে পেয়েছি। আইসপিআর থেকে জানানো হয়েছে বান্দরবানের যে রুমা উপজেলা রয়েছে, রুমা উপজেলার বাকলাই এলাকায় সেনাবাহিনী এবং কেএনএফ সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে কেএনএফ এর 2 সন্ত্রাসী ঘটনাস্থলে মারা গেছে। আসলে যে স্থানটিতে ঘটনাটি ঘটেছে সেটি রুমা উপজেলায় পড়লেও যোগাযোগ ব্যবস্থা থানচি উপজেলা দিয়ে ভালো হওয়ায় আজ দুপুরে থানচি থেকে পুলিশের একটি দল বাকলাই এলাকায় গিয়ে দুপুরে সেখান থেকে লাশ দুটি উদ্ধার করে থানচি সদর হাসপাতালে নিয়ে আসে। বিকেল নাগাদ আসলে লাশ দুটি থানচি সদর হাসপাতালে ছিল, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসায় লাশ দুটিকে আসলে বান্দরবান সদরে যে মর্গে আনার কথা ছিল আনা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত লাশ দুটি সেখানে রয়েছে। তবে যে 2 জন মারা গেছে কেএনএফ এর অস্ত্রধারী যে 2 জন, তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের পরনে ছিল কেএনএফ এর যে ব্যবহৃত জলপাই রঙের পোশাক, সেই পোশাক ছিল। পাশাপাশি ঘটনাস্থল থেকে 3টি স্বয়ংক্রিয় অস্ত্র, ওয়াকিটকি এবং অস্ত্র সরঞ্জাম আদি উদ্ধার করা হয়েছে আইসপিআর এমনটি জানিয়েছেন। আপনি জানেন গত 2 তারিখ রুমা এবং 3 তারিখ থানচি উপজেলায় ব্যাংক লুট, ব্যাংক ম্যানেজার অপহরণ এবং 14টি অস্ত্র লুট করে নিয়ে যায় কেএনএফ সন্ত্রাসীরা। এখনো পর্যন্ত এই 14টি অস্ত্র উদ্ধার করা হয়নি। মূলত এই 14টি অস্ত্র উদ্ধার এবং রুমা, রুয়াংছড়ি, থানচি উপজেলায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চলমান রয়েছে। এখনো পর্যন্ত অভিযান চলমান রয়েছে রুমা, রুয়াংছড়ি, থানচি উপজেলায়। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি এবং পুলিশের সঙ্গে কথা বলেছি। এই পর্যন্ত কেএনএফ এর সংশ্লিষ্টতার অভিযোগে 80 জন সদস্যকে আটক করা হয়েছে। পাশাপাশি গত কয়েকদিনের অভিযানে 3 জন কেএনএফ এর সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বান্দরবান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন।